পৃথিবীতে মার মতো আপন কেউ হয় না, মা তো মাই, তার সাথে কারোর সাথে তুলনা করা যায় না। আমার কাছে একটা সময় ছিল যে আম্মার কাছে যখন বলতাম যে আম্মা পিঠা খাবো, যত ব্যস্ত থাকুক, যত যাই থাকুক, যেভাবেই পারুক পিঠা বানানোর ব্যবস্থা করে দিত। আর এখন চাইলেও অনেক কিছু খাইতে পারি না, নিজে বানাইতে পারি না, এই জন্য খাইতে পারি না। একদিন আমার ছোটো ভাইয়ের বউ আর আমি দুইজনে মিলে চাউলের গুঁড়া করে ভাপা পিঠা বানাইতে যাইয়া কি যে একটা বিপদে পড়ছিলাম। সেও বানাইতে পারে না, আমিও বানাইতে পারি না। আমি ভাবছি হয়তো বা ছোটো ভাইয়ের বউ হয়তো বা পিঠা বানাইতে পারে, কিন্তু সেও পিঠা বানাইতে পারে না, আমিও বানাইতে পারি না। এই জন্য 2 কেজি চাউলের গুঁড়া আমরা দুইজনে মিলে নষ্ট করছি। আম্মা যখন আমার বাসায় আসে তখন পিঠা বানায় খাওয়ায়, আবার আমরা যখন আম্মার কাছে বেড়াইতে যাই তখন পিঠা উনি বানায় খাওয়ায়। কিন্তু আসলে কোনোভাবে আর কি শিখি নাই, কখনো শিখার সেই চিন্তাটা হয় নাই যে আম্মা তো আছেই, বানায় তো খাওয়াইতেছে, তাহলে আর বানানোর কি দরকার আছে বা শিখার কি দরকার আছে। কিন্তু একটা সময় নিজেরটা নিজেই করে খেতে হবে, এটাই সত্যি। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, আমার শাশুড়ি মারা গেছে 2 বছর হইল, আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুক। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন শীতের মধ্যে আমাদেরকে ছাড়া পিঠা খাইতো না। যখন আমরা এলাকায় ঘুরতে যাইতাম তখন আমার শাশুড়ি পিঠা বানাইতো। আসলে দাঁত থাকলে দাঁতের মর্ম আসলে বোঝা যায় না। এখন আসলে বুঝতে পারি যে শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য কতটা উপকার হইতো। মানুষ না থাকলে আসলে মানুষের মর্মটা বোঝা যায়, মানুষ থাকাকালীন বোঝা যায় না। আমার শাশুড়ি একটা ভাপা পিঠা বানাইতো, এত বড় বড় ভাপা পিঠা বানাইতো যে ওই ভাপা পিঠা একজন একটা খেতে পারতাম না, এত বড় বড় করে বানাইতো। বেশিরভাগ সময় উনি বাড়িতে পিঠা পায়েস কোনো কিছু করলে উনি বানাইতো। আমরা 2 বউ আমাদেরকে বানাইতে দিত না বা ধরতে দিত না। বলতো যে তোমরা পারবা না, তোমরা যাও বসো, আমি বানাই দিতেছি। উনি গরম গরম পিঠা বানায় আমাদেরকে সবাইকে খাওয়াইতো। আর এখন শাশুড়ি নাই, চাইলেও অনেক কিছু খাইতে পারি না, আবদার করতে পারি না, কার কাছে আবদার করব। এখন মা আছে, মার কাছে আবদার করতে হয়। আর মা তো মাই, মার সাথে তো আর কারো তুলনা হয় না। তা সবসময় তো আর মা পিঠা পায়েস বানায় খাওয়াইতে পারবে না, যেহেতু শ্বশুরবাড়ি থাকি, সেহেতু নিজেরটা নিজেরই করে খাইতে হবে। এই জন্য নিজেরটা নিজে করারই চেষ্টা করি। তারপরে একদিন আম্মা আসার পর আম্মারে বলছি যে আম্মা কীভাবে ভাপা পিঠা বানাই, তুমি আমাকে একটু শিখাই দাও। তা আম্মা আমাকে শিখাই দিল যে এইভাবে ভাপা পিঠা বানাও। আলহামদুলিল্লাহ, এরপরের থেকে আমার ভাপা পিঠা বানানো এত সুন্দর হয়, মাশাল্লাহ, অনেক সুন্দর করে আমি ভাপা পিঠা বানাইতে পারি। আগে একদমই পারতাম না। আসলে মানুষ শিখলে, দেখলে, চেষ্টা থাকলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু শিখতে পারে। আমি আসলে গুরুত্ব দেই নাই কখনো যে বানাইতে পারবো বা শিখবো, এই জন্য গুরুত্ব দেই নাই, এই জন্য শিখাও হয় নাই। তো যখন আমি গুরুত্ব দিয়ে শিখার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো বানানো। আমি যতবারই পিঠা বানাইছি আলহামদুলিল্লাহ ততবারই আমার পিঠা সুন্দর হয়েছে। আগে মনে করতাম কি যে ভাপা পিঠা একটু চালতে হয়, পিঠা বানাইতে গেলে একটু চাইলা, লবণ দিয়া পানি দিয়ে একটু চাইলা নিতে হয় জারিতে করে। এটা আর কি বুঝতে পারতাম না যেভাবে করতে হবে। মনে হয় যে চালার কি দরকার, চাললে তো এক্সট্রা কষ্ট হবে, এক্সট্রা কষ্ট না করে সরাসরি দিয়ে দেই। ওই সরাসরি ছোটো শর্টকাটে করার জন্য এইভাবে করাতে আমার পিঠাগুলো আরও নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে অনেক ভালো পারি, সব কাজ পারি এখন। আগে যেই মানুষটা 1 গ্লাস পানিও ভরে খাইতে পারতাম না, সেই মানুষটা এখন সমস্ত কাজ করতে পারি সংসারের। সংসার যে কতটা কষ্টের, আসলেও একটা সংসারের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলে বোঝা যায় সংসারটা কত কষ্টের। আর একটা সংসার করা, সংসারটা গড়ে তোলা সহজ কথা না, অনেক ধৈর্যের কথা। অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি, সুখে দুঃখে আপনাদের ভাইয়ার পাশে ছিলাম আল্লাহর রহমতে, কখনো তার হাত ছাড়ি নাই। সেও যত অভাব অনটন যত কিছুই থাক, সেও কখনোই আমার হাত ছাড়ে নাই, কখনো কষ্ট দেয় নাই, বুঝতে দেয় নাই কখনো অভাব কী জিনিস। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। মানুষের দুঃখ কষ্ট সারা জীবন থাকে না, একটা যে সময় আছে, যেই সময়
আল্লাহ তাআলা মানুষের এক সময় দুঃখ থাকে, এক সময় সুখ থাকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সুখ দুঃখ মিলাই রাখছে। তবে ধৈর্য ধরে থাকতে হবে, এত সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনাদের ভাইয়ার জীবনের সাথে আমার জীবনের সাথে অনেক অনেক বড় লম্বা একটা জার্নি আছে। সেই জার্নির কথাটা অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে। কত কষ্ট করে আমরা এই পর্যন্ত আসছি সেগুলো একটু একটু করে সবার সাথে শেয়ার করব।